নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। মৌমিতা ইয়াম্মি কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের অনেক স্বাগত। আজকে চলে এসেছি আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো চিকেন পকোড়া। চিকেন পকোড়াটা আমি কিভাবে বানাচ্ছি তোমরা দেখো। আর এই চিকেন পকোড়া কিন্তু সন্ধেবেলা চায়ের সাথে খেতেও ভালো লাগে। আবার বাড়িতে কোনো অতিথি আসলে তাদেরকে সন্ধ্যের টাইমে এরকম পকোড়া বানিয়ে দিলেও কিন্তু তারাও খুব ভালোভাবে খাবে আর খুব ভালোও লাগে খেতে। তো এই পকোড়াটা আমি কিভাবে বানাচ্ছি তোমরা তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এখানে আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম চিকেন। আর চিকেনগুলো কিন্তু আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। চিকেন পকোড়ার জন্য কিন্তু সবসময় চিকেনটা ছোট ছোট পিস করেই কাটতে হয়। আমি এগুলো একবারে বাজার থেকে ছোট ছোট পিস করে কেটে নিয়ে এসেছি। এবার আমি কিন্তু এই চিকেনটা ম্যারিনেট করব। কি দিয়ে ম্যারিনেট করব সেটা তোমরা পুরো ভিডিওটা দেখো। ম্যারিনেট করার জন্য এখানে সবার প্রথমে আমি দিয়ে দেব আদা রসুন বাটা 1 চামচ, পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু এখন আমি একটু কম করেই দিচ্ছি। এরপরে দেব হলুদ গুঁড়ো, এরপরে দেব লঙ্কা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো দেব। এবার দেব একটু জিরে গুঁড়ো, দেব কর্নফ্লাওয়ার 1.5 চামচের মতো, ময়দা দেব 1 চামচ। কর্নফ্লাওয়ার দিয়েছি 1 চামচ আর অল্প একটু, আর ময়দা দিয়েছি 1 চামচ। এইবার আমি এখানে দেব একটা ডিম, এইখানে দেব 1 চামচের মতো আমি ভিনিগার দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে লেবুর রসও দিতে পারো। এখানে দেব আমি 1 চামচের মতো সয়া সস। আর এই সয়া সসে কিন্তু লবণ থাকে, সেই জন্য প্রথমে কিন্তু আমি লবণটা একটু কমে দিয়েছি। এখানে কিন্তু আমি সবকিছু দিয়ে দিয়েছি। এবারে কিন্তু আমি এটা ভালো করে মাখিয়ে নেব। এখানে কিন্তু আমি এটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো পুরো চিকেনের মধ্যে ঢুকে যায়, নুন ঝালটা। বন্ধুরা, এখানে ম্যারিনেট করে আমি 10 থেকে 15 মিনিট রেখে দিয়েছিলাম। তোমরা চাইলে কিন্তু আরও অনেকক্ষণ রাখতে পারো। আমি 15 মিনিটের মতো রেখে দিয়েছি। এখন চাপাটা খুলে দেখো এরকম হয়েছে। আর এখন আমি এখানে আঁচ জেলে কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াতে তেল দিয়ে দেব। তেলটা কড়া গরম হয়ে গেছে। কড়ার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি তেল, সাদা তেল দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ভাজার জন্য সাদা তেলটাই ব্যবহার করতে হয়। সাদা তেলে করলেই কিন্তু এটা খেতে খুব ভালো হয়। তোমরা যখন বানাবে তখন সর্ষের তেল বা সাদা তেল দুটোর যে কোনো তেল দিয়েই বানাতে পারো। আমার তেল গরম হয়ে গেছে। তেলটা আমি প্রথমে কড়ার মধ্যে এইভাবে চাড়িয়ে নিচ্ছি। এবারে একটা একটা করে আমি চিকেন দিয়ে দেব। এখানে আমার কিন্তু তেলটা কত সুন্দর গরম হয়ে গেছে। বন্ধুরা, এখানে কিন্তু আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে দেব। দেখতে কত সুন্দর লাগছে চিকেন পকোড়াগুলো। এগুলোকে লাল লাল করে একদম ভেজে নেব। আর এখানে কিন্তু চিকেনের যে কোটটা কিন্তু হয়েছে, ওটা কিন্তু খুব কোটটা হয়নি, পুরো পাতলা করে কোটটা হয়েছে। কোটিংটা চিকেনটা কিন্তু খেলেই বোঝা যাবে বেশি কোটিংটা নেই। আর এইরকম ভাবেই কিন্তু চিকেন পকোড়াটা খেতে বেশি ভালো লাগে। বন্ধুরা, এখানে কিন্তু আমার পকোড়াটা ভাজাটা হয়ে গেছে। এবার আমি তুলে নেব।
আবারও বাকিগুলো কিন্তু আমি ঠিক এইভাবেই ভেজে নেব। এখানে কিন্তু আমার বাকি পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বন্ধুরা এখানে কিন্তু আমার সব চিকেন পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, আর এখন দেখতে কত সুন্দর লাগছে আর খেতেও খুব সুন্দর লাগে। এখন অর্ণবকে আমি খাইয়ে দেখাবো কত সুন্দর হয়েছে। বন্ধুরা এখানে কিন্তু আমি অর্ণবকে নিয়ে বসে পড়েছি। অর্ণব এখন খেয়ে বলবে চিকেন পকোড়া কেমন হয়েছে, আর ওর তো চিকেন পকোড়া ভীষণ পছন্দের। ভালো ঠিকভাবে ঢুকেছে চিকেনের মধ্যে, খেতে ভালো হয়েছে। বন্ধুরা তোমরা শুনেই নিলে অর্ণবের থেকে, লবণ টবণও কিন্তু খুব ভালোভাবে চিকেনের মধ্যে ঢুকেছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে বলছি যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবে, আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক ধন্যবাদ। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।